নিশ্চয়ই তনু অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু আমি এটা একদম চাই না যে বীর এত তাড়াতাড়ি সবকিছু খবর পেয়ে যাক। ওই শয়তান তনু অনেক জ্বালিয়েছে আমার জীবনটাকে। এবার জেলে গিয়ে একটু ঘানি টেনে আসুক। আরে আমার ফোনটা কোথায় গেল? আরে বীর, জেসমিন, তুমি কি আমার ফোনটা দেখেছো কোথাও? জানি না কোথায় রেখেছি। ফোনের কথা বাদ দাও তো, আগে আমার একটা কথার উত্তর দাও। কি হয়েছে আবার? আমাকে কি সবসময় তোমার এই গোমরা মুখটাই দেখতে হবে? আরে মাঝে মধ্যে আমার জন্য একটু হাসো। আরে বাবা, আমি কাজ করছি, দাঁড়াও। কোথায় রাখলাম? আর আমাদের প্ল্যানের কি হবে? কি প্ল্যান? ওহ বাবা, কানাডা যাবার প্ল্যান। বীর, আর কোনটা? বীরের ফোনটা লাগছেই না, কোথায় আছে কে জানে। বীর আর ওই অসভ্য মেয়েটার গাফিলতির ফল ভুগতে হচ্ছে আমাদের তনুকে। কে জানে বীর এখন ওই মেয়েটার সাথে কোথায় রয়েছে। আরে জেসমিন, তুমি আবার শুরু করলে। তুমি তো জানো 6 মাস অবধি কিছু করতে পারবো না। ও, তার মানে তোমাদের দুজনের ঝামেলার জন্য আমাকেও 6টা মাস অপেক্ষা করতে হবে। আর জেসমিন, তুমি চাইছোটা কি? আমাদের একসাথে থাকার কথা, আমরা তো থাকছি। যতক্ষণ তনুর সাথে ডিভোর্সটা হচ্ছে না, কিচ্ছু করা সম্ভব না। আচ্ছা, এই ছেলে মানুষই ছাড়ো, বলো আমার ফোনটা কোথায়? আরে বীর, তোমার ফোনটা। স্যার, আপনার জন্য ফোন এসেছে। হ্যালো, কি? তনুকে পুলিশে অ্যারেস্ট করেছে? সেটা আমার একাডেমির জন্য। আমি দেখছি। তুমি কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশন। তোমার এসব ঝামেলায় পড়ার কি দরকার বলো তো? তনুই তো আগে সামলাতো ওই একাডেমিটা। নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। জেসমিন, জাস্ট শাট আপ, ওকে? বীর, পুলিশ স্টেশনে গিয়ে না কোনো লাভ হবে না, কারণ এই মুহূর্তে তনুকে বাঁচানো তোমার পক্ষেও সম্ভব নয়। দেখুন স্যার, আপনি প্লিজ এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনার উকিল এলে বসে কথা বলবো। আপনি প্লিজ বাড়ি যান। আমি কোথাও যাব না। আপনি কি করে একজন নির্দোষীকে গ্রেপ্তার করেন? দেখুন স্যার, আপনি প্লিজ আমাদের কাজ করতে দিন। আসুন প্লিজ। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। মা প্লিজ, তুমি নিজেকে একটু সামলা, সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানো তনু খুবই বুদ্ধিমতী, ও সব সামলে নেবে। কি হয়েছে দাদা? আঙ্কেল, এসব কি হচ্ছে? তনু জেলের মধ্যে। আঙ্কেল, তনু করেছেটা কি? দাদা, একাডেমি তো আপনার, তাহলে আমার মেয়েটা জেলে কি করছে? বাবা, তোমরা কেউ চিন্তা করো না, আমি গিয়ে দেখছি। বাবা, তোমার শরীরটা ভালো নেই, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট করো। অভিরাজ, বাবাকে বাড়ি নিয়ে যা। ওই, তুই কোথায় যাচ্ছিস? ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অভিরাজ, হাতটা ছাড় আমার। ওই, এসবের পিছনে তুই নেই তো? দেখ, যদি কিছু করে থাকিস এক্ষুনি বলে দে। তোর জন্য আমার ওই লক্ষ্মী মেয়েটা গারদে দিন কাটাচ্ছে না তো? অদ্ভুত কথা বলো। কোথাও কোনো অন্যায় হলে সেটা জ্যাসমিন করেছে। আমি কি করে জানবো সব অ্যাকাউন্টসের ব্যাপারে? একাডেমির কাজটা না তনুই দেখতো, যা করেছে ওই করেছে। আর আমি ম্যাথসে কত ভালো সেটা তোমরা জানো না? একেবারে রসগোল্লা। কখনো কখনো না তনুও ভুল করতে পারে, সবসময় ভুল আমিই করব এমনটা নাও হতে পারে। এই যে উকিল বাবু, আপনার অপেক্ষা ছিলাম। যেভাবে হোক তনুর বেলটা করান। আমার মেয়ে জেলে, প্লিজ। হ্যাঁ, দেখছি দাদা। আমরা কি ভুল করে ফেলেছি যে আমাদের সঙ্গে এইসব হচ্ছে? হে দেবী মা, মেয়েটাকে রক্ষা করো। বাবা, চলে এসেছিস বাবা? কি হলো গো?
ও ফিরে আসবে তো? একমাত্র দেবী মাই ওকে ছাড়িয়ে আনতে পারে। আমাদের সবার মায়ের কাছে প্রার্থনা করা উচিত যাতে আমার মেয়েটা ফিরে আসে। যত প্রার্থনা করার করে নাও, কিন্তু এবার আর ওপরওয়ালা সাড়া দেবে না। তনুকে জেলেই থাকতে হবে, আমার জীবন থেকে অনেক দূরে। চলুন, আপনাকে ডাকা হয়েছে। আপনার উপর আর কোনো চার্জ নেই। কি হয়েছে? ইনভেস্টররা কি কেস ফিরিয়ে নিয়েছে নাকি? না, আপনি নির্দোষ। অপরাধ অন্য একজন স্বীকার করে নিয়েছে। এ কি করলে তুমি বীর? কেন করলে? আমি বলেছিলাম তোমায়। তোমার বলার কি দরকার আছে তনু? আমি কি এইটুকুও জানি না যে তুমি কোনো অন্যায় করনি? আর আজকে চুপ করে থাকলে আমার অনুশোচনা বোধ আমাকে কুড়ে কুড়ে খেত। আমি লয়ারকে পেপার দেখিয়ে দিয়েছি, যেটা এইটা প্রুফ করে যে একাডেমিতে তুমি নয়, এখন জেসমিন আমার পার্টনার। সেই জন্য কোনো কেসই হয় না। আমি পার্টনারশিপের ডিড চেঞ্জ করে দিয়েছিলাম। বীর, তোমার এটা করা উচিত হয়নি। সিং পরিবারের এমনিতেই এত বদনাম হয়েছে, বাবা নিজের এমএলএর পদও হারিয়ে ফেলেছেন, আর এখন যদি তুমি জেলে চলে যাও, আর তাও আবার এরকম ফ্রড কেসে, তাহলে আমি জেলে থাকলে অন্তত সিং পরিবারের তো কোনো বদনাম হতো না। তনু, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আর আমি একই পরিবারের সদস্য। এখন অবধি আমাদের ডিভোর্স হয়নি। আর পরিবারের বৌমা জেলে যাওয়ার থেকে আমার জেলে যাওয়াটা বেটার, তাই না? আর তাছাড়া সত্যিটা তো এটাই যে সব দোষ আসলে আমার। আমিই আসল অপরাধী।